আজকে যাব আমরা মির্জাপুর হাটে। আর আমাদের এই হাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং এই হাটের নাম কিন্তু অনেক আগের একটা বা কি যেন কয় ওটারে, অনেক আগের একটা ঐতিহ্য। যাই হোক, ভুলভাল করলে সবাই মাফ করবেন, আসলে আমি কখন কি কই বুঝি না কিন্তু। আর আপনাদের ভিডিওটাই হইতেছে মূলত বিনোদন দেওয়ার জন্য, তাই বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি, চলেন শুরু করা যাক। সকাল সকাল হাটে যাওয়ার জন্য আমার এই খটমটি ডালিয়ে বাইরে এলাম। বাইরে দেখি আল্লাহ স্টার্ট লেয় না, তখন কি করবো, বাড়ি ঠেলে মেলে একটু উপরে তুলে আসলাম, লিয়ে এসে মেলা ট্রাই টুই করে স্টার্ট নিল। এন্ড আমার রিয়াকশন দেখেন, মনে হয় 10 বছর ধরে চেষ্টা করার পরে এটা স্টার্ট নিল। এন্ড খুশি খুশি ভাবলে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন আহা কি দুলামোলা খাইতে খাইতে যাইতেছি। রয়্যাল এনফিল্ডের ফটফটি আওয়াজ সাথে প্রকৃতির এই মনোরঞ্জন দৃশ্যের সাথে আমার এই চুলগুলো ওরা কি যে ভালো লাগতেছিল না গাইস, বলার মতো না। ও মাই গড, অ্যাক্সিডেন্ট করুন নাকি, আল্লাহ বাইসা গেছি ভাই অল্প থেকে। যাই হোক, বক্কর চক্কর করতে করতে এক পর্যায়ে চলে আসলাম হাটে। আর হাটের মধ্যে এসে এমন একটা কাহিনী ঘটলো, মানে এমন একটা সময় একটা কাহিনী ঘটলো গাইস, বলার মতো না। এই যে এই সময় আমার বাইকটা এত লোকজনের মধ্যে যাবি বন্ধ হয়, আমার কথা বন্ধ হইছু আবার চালু হবো তো সে চলে না ভাই। কি করবো, পরে ঠেলে মিলে কোনো রকমের লোকজনের মধ্যে দিয়ে নিয়ে আসলাম। সব খালি তাকায় যায় দেখতেছে যে এই চাউলের এই কাম। অবশ্য তাদের চিন্তা ভাবনা ঠিকই আছে, খালি আমার চিন্তা ভাবনাই খারাপ, কারণ আমি আবার নিজেকে ওইটা মনে করি। তো ওইটা মানে বুঝেন নাই, ওইটাই তো। যে কোনো রকম গাড়িটা পার্কিং করলাম, করে মরে মনে মনে ভাবতেছি যে বউ তো আজকে বাজার করার কথা কইছে, কিন্তু একটা জিনিস যদি কম লেগে যায় তাহলে আজকে বাদ গেলি আছে। তো প্রথমেই কিনবো আমরা মাছ। আর এই মাছের দোকান খুঁজে পাই না, ঘুরতে ঘুরতে পাগলা যেতেছি। অতরে বউ কিনবের কইছে মাছ, আর যেন তেন মাছ লাই, কিন্তু ইলিশ মাছ কিনবের কইছে। মাছের বাজার তো পাইলাম, কিন্তু ইলিশ মাছ কই। পরে খুঁজতে খুঁজতে চলে আসলাম এই মুড়ো আইসে দেই যে ইলিশ মাছের গাদি মেলা আইটেম দেখেন, যে কত সুন্দর সুন্দর বড় ছোট এবং কুটিমুটি সব রকমের ইলিশ মাছ দিয়ে গাদি। পরে এক পর্যায়ে দাম দুম করে 180 টাকা কেজির 1 কেজি ইলিশ মাছ লিয়ে নিলাম। তারপরে চলে আসলাম বাগুন কিনবার লেগে। আর বাগুন আলা আমাকে কয়, বাবা তুমি তো সেলিব্রিটি মানুষ, তোমাকে আবার কেবা বাগুন দেবো না, তুমি আবার যে বাগুন ভালো হলো লয়। তাই আমাকে পলিটিন দিয়ে করলো তুমি তোমার মতো করে পাইছিলাম। আর এই কথা শোনার পর তো আমি কি কব গাইস, মানে আওরা কাওরা পাগড়া হয়ে গেলাম। তো মনের মতো করে বাগুন বাইসে বইসে লিয়ে দাম দুম দিয়ে চলে এলাম এমুরো। আসার পরে মনে মনে ভাবতেছিলাম যে বউ কি কি লিবের কইছে। তারপরে কাকা কইলাম যে কাকা এখনো ছোলা দিবেন, বুদি দিবেন, মরিচ গুঁড়ো দিবেন, আরো জিরে দিবেন, এইসব লিয়ে দেখলাম যে না সবকিছু হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমার রয়্যাল এনফিল্ডের কাছে। আইসে দেখি এতক্ষণ বসা থুয়ার পরেও চলে না, এই কি অবস্থা। ভাবলাম তেল নাই মনে হয়, কাট করে দিই না, তেল পড়ে যায়। বললাম যে আল্লাহ তাহলে তো কি অবস্থা। তারপর মেলা কষ্ট মষ্ট করে চালালাম, চালা একটুখানি আইসে আবার গেল বন্ধ হয়। বাইরে ভাই জীবনে যে কি পাপ করছিলাম যে এইরকম ঝামেলার সম্মুখীন হওয়া লাগবে। এখন আপনারা একটু কমেন্ট করে কয়া যান যে আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন বা কি করা উত্তম আমার। যাই হোক, বুক ভরা ব্যথা নিয়ে শেষমেশ বাইর চলে আসলাম, কিন্তু আমার একটা কথা এখনো রয়ে গেল। এক ব্যথা তো দাঁড়াইলাম, আর এক ব্যথা থামাবি কিনা।